রিজিক নিয়ে আমরা আসলে সকলেই খুব শঙ্কিত, কখনো কখনো আতঙ্কিত হই। এটা নিয়ে একটা বাস্তব ঘটনা আপনাদেরকে বলতেই পারি। একদিন আমি একটা মিটিংয়ে অংশগ্রহণ করি। সেখানে মূলত আমার জয়েনিং লেটার দেওয়া হবে এবং কাজের বিষয়ে কথা বলা হবে। এমনকি কিছু কিছু বিষয় আমাকে আগে থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে, কাদেরকে রাখা যাবে, কাদেরকে রাখা যাবে না, এই বিষয়গুলো উপস্থাপন করা। তো সেখানে এমন কয়েকজন ব্যক্তির কথা আলোচনা হয়েছে যাদেরকে কখনো আমি চিনিই না। জীবনে হয়তো একবার দেখা হয়েছে, হাই হ্যালো। কিন্তু আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমি বলেছি যে অমুক লোককে দরকার নেই, অমুক লোক এই কাজের জন্য যোগ্য নয়, তাকে বাদ দিতে হবে। এই কথাগুলো আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলেছিলাম। তার পরবর্তী সময়ে দেখলাম যে আসলেই তারা নেই, তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখান থেকে আসলে একটা শিক্ষাই আমার জীবনে আসলো, সেটা হচ্ছে এই যে রিজিক আল্লাহ কিভাবে উঠিয়ে নেয় আবার কিভাবে উপহার দেয়, সেটাই শিখলাম। তো যে অফিসে আমি গিয়েছিলাম এবং জয়েন করেছিলাম, সে অফিসে যারা অব্যাহতি পেয়েছে তাদের সাথে তো আমার শত্রুতা নেই, বা তাদের সাথে কখনো আমার বাকবিতণ্ডা, তর্ক বিতর্ক এগুলো হয় নাই, অথবা তাদেরকে সরিয়ে আমার কোনো ব্যক্তি স্বার্থ হাসিল হয়নি, কিন্তু প্রতিষ্ঠানের স্বার্থে তাদেরকে সরাতে হয়েছে। অন্যদিকে এটা শিক্ষা হচ্ছে পৃথিবীতে কখন কার মাধ্যমে আপনার রিজিক উঠে যাবে, অথবা যেখানে আপনি কাজ করেছেন সেখানে আর আপনার আসতে হবে না, ওই জায়গা আপনার জন্য যোগ্য না। বিগত দিন যদিও সেখানে আপনার কাজ করেছেন, বিগত দিন পর্যন্তই আপনার রিজিক সেখানে ছিল। আপনি যতই যোগ্যশীল হন, যতই প্রভাবশালী হন, যতই কর্মঠ হন, কোনো একটা প্রতিষ্ঠান বা যে কোনো জায়গাতে আপনার অবস্থান বা আসন অতটুক সময় থাকবে যতটুক সময় আল্লাহ সেখানে আপনার জন্য বরাদ্দ রেখেছে। এখন বরাদ্দ শেষে আল্লাহ আপনাকে কিভাবে নিবে, কিভাবে এখান থেকে সরিয়ে নেবে, আপনি কল্পনাও করতে পারবেন না। ঠিক ওই মিটিংয়ে আমি সেটা উপলব্ধি করতে পেরেছি। যে মানুষগুলোকে সরানো হয়েছে সেই মানুষগুলোর সাথে কখনো আমার দেখাও হয় নাই, জাস্ট বোঝানো হয়েছে যে এই কাজগুলো তিনি করতেন। তাই বললাম যে এই কাজগুলো তো আসলে হচ্ছে না, বা এই কাজগুলো তো অমুকে করলে ভালো হয়, জাস্ট এই। ঠিক এটা একটা বিরাট শিক্ষা। আল্লাহ কখন কার মাধ্যমে কাকে ক্ষতিগ্রস্ত করবে অথবা কাকে সরিয়ে দিবে সেটা কেউ জানে না। এটা হচ্ছে একটা রিজিকের খেলা। কারণ আল্লাহ শুধু বিপদে ফেলেই যে শুধু আপনাকে ক্ষতিগ্রস্ত করবে, আপনার সব লোকসান দিবে, অথবা আপনার যা আছে সেখান থেকে আস্তে আস্তে লোকসানের দিকে যাবে, বিষয়টা এরকম না। একদম সুস্থভাবে, একদম সচেতনভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার চাকরি চলে গেছে, কিন্তু এই চাকরিটা কেন গেছে সেটা আপনি বুঝতে পারবেন না। প্রিয় দর্শক, জীবনের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে বা ক্ষেত্র বিশেষে, প্রতিটি জায়গায়, প্রতিটি সেকেন্ডে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা যদি উপরওয়ালার উপর বিশ্বাস রাখতে পারি এবং নিজেদের কর্মকে ভয় পাই যে আমরা আজ যে কর্মটা করছি এটা আমাদের জন্য একটা বিপদও হতে পারে, কিছু কিছু সময় আমাদের জন্য উপকার, যতটুক পর্যন্ত উপকার অতটুক পর্যন্ত এটা আমার জন্য রিজিক, আমার জন্য বরাদ্দ। আর যখন ক্ষতি শুরু হবে বুঝতে হবে যে আমার রিজিক বেশি হয়ে গেছে, এই জন্য আল্লাহ কমাচ্ছে, অথবা এখানে আমার রিজিক শেষ, এখান থেকে আল্লাহ আমাকে সরিয়ে নিয়েছে। তাই রিজিকের চিন্তা করে কেউ আতঙ্কিত হবেন না। কোনো না কোনোভাবে আপনার রিজিক আসবে, বা রিজিক পেয়ে কেউ দাম্ভিক হবেন না। কোনো না কোনোভাবে আপনার রিজিক আপনার থেকে সরিয়ে নেওয়া হবে। প্রিয় দর্শক, আপনারা সকলে ভালো থাকবেন। যেখানে আছেন সেখান থেকে অন্তত একটি ভালো কাজ করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।